ওডিআই বিশ্বকাপ থেকে টি-20 বিশ্বকাপ প্রতিটি আসরেই ঘটে একই ঘটনা। বিশ্বমঞ্চে টাইগাররা লেখে হতাশার গল্প। প্রশ্ন হলো, কাদের কারণে টাইগার ক্রিকেট আজ বেহাল? কারা নাড়ছে কলকাঠি? কাদের স্বেচ্ছাচারিতার কারণে ধুঁকছে দেশের ক্রিকেট? উত্তর খোঁজার চেষ্টা করেছেন রহমান পেয়ার। নেড়া বেলতলা যায় কবার? বাংলাদেশের ক্রিকেটের ক্ষেত্রে প্রশ্নটা সবার। একই ভুল হয় বারবার, এমন পরিস্থিতি থেকে কে করবেন উদ্ধার? কাক একমাত্র পাখি যে ঈগলের ঘাড়ে বসে তাকে বিরক্ত করতে পারদর্শী, কিন্তু ঈগল কাকের সাথে লড়াই করে অপচয় করে না সময় ও শক্তি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ঈগল দ্রুত গতিতে উপরে উঠতে থাকে, কাক এক সময় দুর্বল হয়ে পড়ে, ঈগলের ঘাড় থেকে দ্রুত নিচে চলে আসে। কিন্তু বাংলার ক্রিকেটে চিত্রটা উল্টো। এখানে বাঁশের চেয়ে কঞ্চি বড়। তারাই ঠিক করে জাতীয় দল কিভাবে চলবে। দুইটা ঘটনাকে সামনে আনলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। টাইমলাইন ওডিআই বিশ্বকাপ থেকে টি-20 বিশ্বকাপ, বাংলাদেশের ক্রিকেটে পড়েছে কালো দাগ। টাইগারদের টি-20 সামর্থ্য নিয়েই উঠেছে প্রশ্ন। বুমেরাং হয়েছে কিছু সিদ্ধান্ত। এখন অনেকের মনে পড়ছে মেহেদী হাসান মিরাজের কথা। ঠিক ছিল তো এই অলরাউন্ডারকে বিশ্বকাপ দল থেকে বাদ দেয়া? ম্যাচের পর ম্যাচ খারাপ খেলেও লিটন আছেন বহাল তবিয়তে। মিরাজ থাকলে ওপেনিং এ একটা ব্যাকআপ অপশন বাড়ত, আবার লোয়ার অর্ডারেও তাকে বিবেচনা করা যেত। অথচ আনফিট আর পারফর্ম না করেও টি-20 বিশ্বকাপ দলে জায়গা পান সৌম্য। কেমন বৈষম্য! মিরাজ কি সৌম্য সরকারের চেয়েও অযোগ্য? মিরাজের মতো চনমনে ক্রিকেটারের উপস্থিতি হয়তো দলের টিম স্পিরিটটাকেও বাড়িয়ে দিত, পাশাপাশি তার অফ স্পিনটাও কার্যকরী হতো মাহমুদুল্লাহ রিয়াদের মতো। এবার চলে যায় ফ্ল্যাশব্যাকে 2023 সালের 26 সেপ্টেম্বরে। বিনা মেঘে যেদিন বজ্রপাত হয়েছিল বাংলার ক্রিকেটে, সেদিনই ঘোষণা করা হয় ওডিআই বিশ্বকাপের বাংলাদেশ দল। একটা ঘটনা নাড়িয়ে দেয় গোটা দেশকে। তামিম ইকবালের জায়গা হয়নি বিশ্বকাপ দলে। এও কি হতে পারে? তামিমের শূন্যস্থানটা কি পূরণ করা গেছে? একজন নির্ভরযোগ্য ওপেনার কি পাওয়া গেছে? ওই এক সিদ্ধান্তই নড়বড়ে করে দেয় বাংলাদেশ দলের মনোবলকে, যার সরাসরি প্রভাব পড়ে ওডিআই বিশ্বকাপে। টাইগাররা যাচ্ছে তাই পারফর্ম করে, প্রতিটা ম্যাচেই তামিম ইকবালের অভাব অনুভব করে। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। কে তবে নাটের গুরু? তিনি আর কেউই নন, হেড কোচ হাথুরু। এই লঙ্কান বাংলাদেশের ক্রিকেটে বুনে দিয়েছেন অস্থিরতার বীজ। ওডিআই বিশ্বকাপে তামিম ইকবাল আর টি-20 বিশ্বকাপে মেহেদী হাসান মিরাজ কাটা। এভাবেই হাথুরু সিংহের স্বেচ্ছাচারী সিদ্ধান্তে ধুঁকছে বাংলা। নাকি তামিম ইকবাল আর মেহেদী মিরাজই আসল কালপ্রিট? রহমান পেয়ার, ৭১।